আজকে কি টিফিনে? লাঞ্চে হ্যাঁ, একটু রোল মতন করবো। সাবাস। ও আজকে তো আমাদের ননভেজ ডে। ইয়েস, এগ রোল নাকি? আর এতে ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে সব সবজি দিয়ে ম্যাগি করে দিচ্ছি, যে টেবিলে রেখেছি দেখো। আচ্ছা, বেবো গেছে স্নানে আর এইমাত্র ডেলিভারি দিয়ে গেল চিকেন। আমি কালকে রাত্রে শোয়ার আগেই বুক করে রেখেছিলাম, একদম যাতে ফার্স্ট স্লটেই ওরা ডেলিভারিটা দিয়ে দিতে পারে। তো এখন রেখে আসবো রান্নাঘরে, শর্মিষ্ঠা এটা দিয়ে যা যেটা করার সেটা বানিয়ে রাখবে। এই যে বেবোর ব্রেকফাস্ট, এখানে রয়েছে ভেজিটেবল ম্যাগি। হ্যাঁ, দেবচন্দ্র এখানে বসে চা খাচ্ছে। ডাকছো আমার ছেলেকে। আমি ওকে বেবু বাবু, বেবু চন্দ্র সব বলে ডাকি। থ্যাংক ইউ। ও খাচ্ছে আর আরেকজনও খাচ্ছে এখানে। এই যে বুড়ি, বাবা ডাকছে। এই যে বাবা, এই যে দেখো কি খাচ্ছ? বিস্কিট খাচ্ছ? বাবা যদি রেডি হচ্ছে এখন তাহলে হ্যাঁ ও বাবা, এটা কিন্তু রুটির ওপরে মানে। ও আচ্ছা, আটার। হ্যাঁ, তা কি আটা মানে কি, তাও তেল নেই দেখো। হ্যাঁ, আগে রুটিটার মতন সেঁকে নিয়ে আর ওপরে একটুখানি ডিমটা করে দেবো, ব্যাস। অল্প তেল লাগবে, আর এতে কোনো আর কিছু দেবো না, এর মধ্যে ধনে পাতা টনে পাতা দিয়ে মিক্স করে নিয়েছি অলরেডি। আচ্ছা, সেই জন্য আর আলাদা করে কিছু লাগবে না। মানে ফাঁকিবাজি রোল ওই টাইপের। হেলদি রোল। কারণ রোল তো ময়দার হয় না, ওটা ওটা আনহেলদি রোল হয়ে যায়। চিকেনটা বানাচ্ছি সেই জন্যে ঝটপট দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তেল, সাদা তেল, তার মধ্যে পেঁয়াজ চপ করে আর কারি পাতা দিয়ে দিয়েছি। আর এখানে চিকেন, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর আদা রসুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে আর জল দিয়ে দেবো, আর একটুখানি কোকোনাট মিল্ক দেবো, আর নামানোর আগে একটু ধনে পাতা দেবো, ব্যাস চিকেন রেডি হয়ে যাবে। সৌরভকে জিজ্ঞেস করবো, যদি বলে হ্যাঁ আলু দিতে তাহলে আলু দেবো, নয়তো না। সব জলদি করছি। চিকেনটা ফুটে গেছে। এখানে দেখো নারকেলের দুধ আর এটা তোমার অনেকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এবারে এটা দিয়ে দিলাম কোকোনাট মিল্ক। এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। আর আজকে ভাতটা আমি করে রেখে দিয়ে যাচ্ছি। আমি সৌরভকে বলেছি যে একটুখানি পরে গরম করতে, কারণ ওর আজকে একটু কাজের চাপটা বেশি, তো সেই জন্যেই একটু দোনমনো করছিল। না, দরকার নেই, করে রেখে যাই, তারপরে আবার কাজের অসুবিধা হয়ে গেলে, সেই জন্য আমি বসিয়ে দিয়েছি। ও অফটা করে দেবে ও। হয়ে গেল। এবারে ধনে পাতাটা দিয়ে দেবো, বেশি করেই ধনে পাতা দিচ্ছি। সেদিন সৌরভ আনলো না ধনে পাতা, বললো ফ্রিতে দিয়েছে। ওই লোকটা ধনে পাতাটা মানে যেখান থেকে আনে ওটা বেশি দিন রাখলে আবার নষ্ট হয়ে যাবে, এই জন্য সব কিছুতেই বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। কালকে ডালেও দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমার চিকেন রেডি হয়ে গেল। দেখিয়ে দিলাম, আবার সৌরভ পরে আবার দেখিয়ে দেবে। এটা একটুখানি ফুটবে আর একটুখানি ওপরে গরম মশলা ছড়িয়ে দেবো, ব্যাস চিকেন রেডি। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর আমরাও ভালো রয়েছি, ব্যস্ততার মধ্যে রয়েছি। এই এখন খাচ্ছি চাটা খেয়েই ও একদিকে বসিয়েছে চিকেন। কালকে রাত্রিবেলাই শুতে যাওয়ার আগে অর্ডার করে দিয়েছিলাম, যাতে একদম ওদের সকাল 6টা থেকে শুরু হয় ডেলিভারি স্লট, তো একদম ফার্স্ট আওয়ারেই যাতে ডেলিভারিটা পেয়ে যাই সেইরকমই করে বুক করে দিয়েছিলাম। তো এই চিকেন দিয়ে গেছে আর সেটাই এখন একদিকে রান্না হচ্ছে। এই জন্য এখনো রেডি হয়নি। হ্যাঁ, একদম ঝটপট প্রসেসে চিকেন। ওটা একটু একটু আমি ক্যাপচার করেছি, তোমরা দেখো।
আর মানে দুটো হুইসেল হলে তো অফ করে দেবে, তারপর সব দেখিয়ে দেবে। আমি পরে দেখিয়ে দেবো, রোজ যেরকম দেখাই। টাটা টাটা। এলাম। জয়গুরু। জয়গুরু। যাও সাবধানে। শুক্লা রাখি। হুম। জয়গুরু যাও। একটু দাঁড়াও, সিঁড়ি দিয়ে নেমন না। কেন? না না, সিঁড়ি দিয়ে এখন নামতে হবে না, এমনিতেই এখন যেতে হবে। ওই দেখো, সাবধানে। টাটা। বেবুরও যা টিফিন, আমারও তাই টিফিন। নিচে আছে রুটি আর তার ওপরে অমলেট, আর আমি নিয়ে নেবো হচ্ছে সস। আমি শর্মিষ্ঠাকে বারণ করেছিলাম আমারটা ওইরকম বেবর মতন রোল বানিয়ে যাতে না দেয়, কারণ আমি তো লেটে খাবো, ওটা ভীষণ ওই সগি সগি টাইপের হয়ে যাবে সস ফস লেগে। সস নিয়ে নিলাম, এবার খেয়ে নেবো। বানিয়ে নিচ্ছি রোল। আমি শর্মিষ্ঠাকে বলেছিলাম আমার জন্য একদম একটাই বানিয়ে দিয়ে যাবে, কারণ এটা ভীষণ হেভি, আমি একটার বেশি খেতে পারবো না, আমার অত টাইমও থাকে না। তাই এখন একটা চটপট 5 মিনিটের ব্রেক নিয়েছি, ব্রেক নিয়ে ব্রেকফাস্টটা করে নিই। এখানে একটাই রুটি, কিন্তু ডিমটা যথেষ্ট মোটা, সেই জন্যে একটাই যথেষ্ট। শর্মিষ্ঠাকেও বললাম যে তুমি এই একই জিনিস বানিয়ে নিয়ে যাও নিজের জন্যও, না, ভীষণ হেভি। ও বলছিল আরও একটা বানিয়ে রেখে যাবে কিনা, আমি বলছি না, একদম না, পারবো না। এখানে শর্মিষ্ঠা টিস্যু পেপার, তার উপরে রোলটা রেখে গেছে। আমি খাচ্ছিলাম আর রিকল করছিলাম যে এরকম রোল খেতে গিয়ে, যে কোনো রোল, ইরেসপেক্টিভ অফ মানে কি রোল, কতবার যে এরকম হয়েছে যে কাগজ শুদ্ধ খেয়ে নিয়েছি। আই এম শিওর যে তোমাদের সাথেও এরকম বহুবার হয়েছে। আমার তো প্রচুরবার কাগজ শুদ্ধ খেয়ে নিয়েছি, কতবার। ওই জন্যই এখন নিচে পেপারটা দেখে মনে পড়লো, ঝটপট খেয়ে নিই, খেয়ে আবার কাজে লাগতে হবে। বাইরে পুরো অন্ধকার হয়ে রয়েছে, এত মানে বাজে লাগছে না, কদিন ধরে এই ওয়েদার পুরো। নিজের কাজ সেরে স্নান করে বেরোলাম, বেরিয়ে ঠাকুরকে পুজো দিলাম, দিয়ে এবার তোমাদেরকে দেখাই। আর তোমাদেরকে দেখাবো কি, তোমরা তো সবার আগে জেনে যাও কি হচ্ছে আমাদের আজকে। এখানে রয়েছে যথারীতি আজকে ওয়েডনেসডে, সেই জন্য আমাদের ননভেজ খাওয়ার দিন। চিকেন আর এটা কি, এটা আচ্ছা উচ্ছে, উচ্ছেও ভেজেছে, এটা জানা ছিল না আমার। আচ্ছা, আর ভাত, ভাত আজকে শর্মিষ্ঠাই বানিয়ে দিয়ে গেছে, কারণ আমাকে বলেছিল, কিন্তু তারপর আমার আজকে একটু কাজের শিডিউলটা একটু চাপের ছিল, ওই জন্যই আমি বলেছিলাম যে হয়তো পারবো বা পারবো না, ওইরকম ঠিক নেই আমার, তো সেই জন্যই ও ভাতটাও বানিয়ে রেখে গেছে। চলো এবার দুজনেরই মা ছেলে আসার অপেক্ষায়, আসুক। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের খেয়ে এখন শুয়েও পড়েছে। দেবকুমার, কিরম? মামা এসছে? না, মামা আজকে এখনো ফেরেনি। না না, পুরো কালো হয়ে এসছে তো, নিশ্চিন্তে রাস্তায় কোথাও আটকে পড়েছে, বেরিয়ে পড়েছে, ও একটু টাইম লাগছে ওই জন্যই হয়তো। তারপর কি হলো? না, তারপর না, হ্যাঁ, সকালবেলা কি মা কিছু বানিয়ে গেছে? সকালবেলায় কি বানিয়ে যাবে? চিকেন টিকেন এরকম কিছু মনে হচ্ছে যেন। না তো, সত্যি কথা বলো না। না না, আমি বুঝতে পেরেছি। না না, চিকেন আবার কোথায় বানিয়ে গেছে? আমি বুঝতে গন্ধ পাচ্ছি আমি। সকালবেলা বানিয়ে গেছে, তুই এখন গন্ধ হ্যাঁ, পাবি? বাড়ির চিকেন হলে বাড়ির ভেতরে বোঝা যায়।
বানিয়েছে না? সে তো বানিয়েইছে। হ্যাঁ আজকে ওয়েডনেসডে, হ্যাঁ আমাদের ননভেজ খাওয়ার দিন। হ্যাঁ, কি করেই বা ছাড়া যায়। এক্স্যাক্টলি। কি হলো স্কুলে? নর্মাল যেরকম হয়। আচ্ছা, যাও ফ্রেশ হয় না। হ্যাঁ ওয়েলকাম ব্যাক হোম। ও বাবা, এদিকে এসো, এদিকে এসো। আসো মা, আসো আসো আসো। কোথায় গেছিলাম মা? আমি কাজে গেছিলাম তো। এরা বললে হবে আমাকে, আমি তো কালো কালো পরবো হাতে নোংরা। হাত মুখ ধুয়ে নি, তারপর আদর করবে তুমি। হ্যাঁ, ও বকছে আমায়। বুক বুক করছো ওরে মামা, বলছি মামা কাজ করছিল। ব্যাস ব্যাস ব্যাস। হাত ধুয়ে নি, হাত ধুয়ে নি, আদর করবে। আজকে একটু লেট হলো। মাঝে মাঝে হাঁটি হাঁটি করে আসবো, বাসি করে দৌড়ে দৌড়ে আসবো, আমার সোনা মার কাছে তুমি আমার বকছো। শুরু করে দিলাম খাওয়া। চিকেনটা একটু গরম বসিয়েছিলাম, কারণ সকালবেলা পড়ে গেছে তো। চিকেন ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে। হ্যাঁ, ও এসে স্নানে ঢুকেছিল, সেই তালে চিকেনটা একটু এক রাউন্ড গরম বসিয়েছিলাম। আমি ঢুকেছি আর এক পশলা বৃষ্টিও হয়ে গেল, এখন আবার থেমে গেছে, তাই না? একেবারে থেমে যায়নি, হচ্ছে একটু একটু। একদম ঝিরিঝিরি কালো হয়ে গেছিল। বেবও ঢুকেছে, তখনও বৃষ্টি হয়নি, তাই না? সেটা বেশ তেতো গো। খাও। সেটা বেশ তেতো। আজকে সে আর মাথা ভেজায়নি, এমনি ঠান্ডা ঠান্ডা, বেশ হাওয়া দিচ্ছে বাইরে, বেশ সকাল থেকেই মেঘ করেছিল। সকাল থেকে কি এটা এখন কন্টিনিউয়াস চলছে, আর না হলো 4-5 দিন ধরে তো এই ওয়েদারই। এখন ধরেছে বৃষ্টিটা। আমি ঢুকলাম, একদম ঝুমঝুমিয়ে হলো কিছুক্ষণ, তারপর বন্ধ হয়ে গেছে। এখনো কালো কিন্তু আকাশ। ওর কাছে যেসব বাচ্চারা পড়তে আসে তারা সব সোয়েটার পরে আসছে। আমরা রাত্রেবেলা ঘর থেকে বেরোই না বলে বুঝতে পারি না। গতকাল সন্ধ্যেবেলা এক ফাঁকে আমি একটু বেরিয়েছিলাম, 2-3টে ওষুধ স্টকে যেগুলো থাকে সেগুলো ফুরিয়ে গেছিল। আমি ঘরে থেকে অতটা টের পাইনি, এমনি একটা পাতলা টি শার্ট আর হাফ প্যান্ট পরে বেরিয়ে গেছি। রাস্তায় বেরিয়ে মানে টের পাওয়ার মতন ঠান্ডাটা পেয়েছি। হাওয়া, ভীষণ হাওয়া, তাই না? ভালো লাগছে। এক্সিলেন্ট হয়েছে। আমি কিন্তু অল্পই উচ্ছে দিয়েছি তোমার, কারণ চিকেন হয়েছে তো। চিকেনের সাথে অন্য কিছু, চিকেন বা মাটনের সাথে অন্য কিছু খেলে ঠিক সেই খাবারটা হজম হতে চায় না। তোমরা হয়তো ভাবতেই পারো আমরা এত দেরিতে খাই, এটা আমাদের অভ্যাস। আগে যখন রক্ত অফিস যেতে হতো, ও তো অফিসে খেয়ে নিত, আমি স্কুল থেকে এসে বসে থাকতাম, বেবু আসতো, তারপর বেবুর সাথে এই সময় খেতাম, তাই না বলো? মানুষ অভ্যাসের দাস। বডি ইউজ টু হয়ে গেছে।
দেখো তোমার কিরম লাগছে চিকেনটা। চিকেন টিকেন আমি দু টুকরো আলুও দিয়ে দিয়েছিলাম। আসলে এই কোকোনাট মিল্কটা দিলে না টেস্টটা পাল্টে যায়, কিন্তু এই কোকোনাট মিল্ক এসব দিলে কি একটুখানি চিকেনটা গরম করতে হয়। এটা কোকোনাট চিকেন এটা? হ্যাঁ, এই যে আবার রাত্রেবেলায় যখন খাবে আবার একটু গরম করতে হবে, নয়তো ভালো লাগবে না। গরম না করলে ঠিক ভালো লাগবে না। মজা আসে না। কাঁচা লঙ্কাও চিড়ে চিড়ে দিয়েছি। নুন টুনটা দেখবার, আমি তাড়াহুড়োতে করি তো, ঢেলে নাও। বেশ গরম হয়ে গেছে। ও কি করেছে, গ্যাসটাকে পুরো হ্যাঁ। বাড়িয়ে দিয়েছিল, মানে হাই ফ্লেমে। না খুব গরম না। নিজেরই গরম খেতে অসুবিধা হয়, এদিকে এমন গরম করে ফেলেছি। ভালো তো? তোমাকে কাঁচা লঙ্কা দিয়েছি? জানি না, এখনো দেখতে পাইনি। আলুটা নামি না। ওই আলু দিই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের বাড়িতে এই চিকেনটা আমরা আমার এ না, মানে জেরোমাটা হলেই হলো। দেবও খুব ভালোবাসে, সৌরভও খুব ভালোবাসে, তাই না? ধনে পাতাটা দিতে আরও টেস্ট অন্যরকম হয়েছে। দেখো এখন আবার রোদও উঠে গেল। গতকালও বাড়ির পাশে যে বোরওয়েল হচ্ছে দেখালাম, না চলবে। শোনালাম তোমাদের, আজও চলছে। কতদিন চলবে জানি না। অনেকে কারি পাতা ফেলে দেয়, কিন্তু আমার কারি পাতাগুলো খেতে ভালো লাগে। না, কারি পাতা খাওয়া ভালো। রাত্রেও এই আসলে আমাদের ননভেজ খাওয়ার, ভেজ আর ননভেজের মধ্যে গ্যাপটা তো অনেকখানি থাকে, ওই জন্য আরও বেশি অপেক্ষায় থাকি আর আরও বেশি ভালো লাগে খেতে। হয়তো রেগুলার বেসিসে খেলে অতটা এতটাও এনজয় করতাম না, কিন্তু যেহেতু এই গ্যাপটা থাকে বলে অনেক বেশ এনজয় করে খেতে পারি। কাল পরশু খাবো না। আমাদের কাছে ননভেজ খাওয়াটা হচ্ছে মানে ওই পুজো আসছে মতন ব্যাপার। তারপর 5 দিনেই গল্প শেষ, আবার অপেক্ষায় বসে থাকো। ভালো তো, এটার একটা আলাদা মজা আছে। কিরম? দারুণ। আমিও ছোটবেলায় এরকম ছিলাম, চিকেন আমার চাই, মাছ তো খাবোই, ওটাও এরকম ছিল। আগে এসব খেতামই না, নারকলের কোনো প্রোডাক্ট আমি খেতাম না। এনি ফর্মে দাও তাও খাবো না। আমি নারকেল খেতে ভীষণ ভালোবাসি, দেবও খুব ভালোবাসি। সন্ধে গড়িয়ে এখন রাত্রির, আর আমাদের ডিনার কমপ্লিট করে এবার শুতে যাওয়ার পালা। আশা করি আজকের ব্লগও তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, যদি কিছু ভালো লেগে থাকে, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।